হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো রেডমি 9A লাইট প্রবলেম সলভ। তো চলো আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামে চলে যাই। আমরা কিভাবে লাইট প্রবলেম সলভ করতে পারবো এই ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডের চারটি ট্র্যাক দেখতে পাচ্ছ, চারটি চার কালারের, একটা কমলা কালার, একটি গোলাপি কালার এবং একটি হলুদ এবং একটি নীল, এই চারটা কালার। তো এই চারটা কালারের আলাদা আলাদা ট্র্যাকের আলাদা আলাদা কাজ আছে। এই ট্র্যাকগুলো কোথায় থেকে কিভাবে যাচ্ছে এবং কিভাবে কাজ করছে বোর্ডের মধ্যে, সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে লাইট আইসি আছে। তো এই লাইট আইসির পাশে কিভাবে ট্র্যাকগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করছে, সেই ডিটেলসটা আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখো যে লাইট আইসিটি আছে, তো এই লাইট আইসিটির ডান পাশে আরেকটা আইসি আছে, সেটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। তো চার্জিং আইসি থেকে যে ভিপিএস পাওয়ারটা যায়, সেই ভিপিএস পাওয়ারটা আমাদের কোথায় যাচ্ছে? সরাসরি লাইট আইসির মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, সে লাইট আইসির মধ্যে ভিপিএস পাওয়ারটা লাইট আইসির মধ্যে যায়। ভিপিএস পাওয়ারটা সাধারণত 3.7 থেকে 4.2 পর্যন্ত ভিপিএস পাওয়ারটা থাকে। তো এই চার্জিং আইসি থেকে আমাদের পাওয়ারটা যাচ্ছে কোথায়? লাইট আইসিতে। তো লাইট আইসি এখানে, তো লাইট আইসি যে আমাদের মেন আইসি, এখানে লাইটের জন্য মেন কাজ করে থাকে। তো এই ট্র্যাকগুলোকে আমাদের একটা একটা করে ভালো করে দেখতে হবে। ট্র্যাকগুলো একটু ফলো করবে তোমরা, ট্র্যাকগুলো কোথায় থেকে কীভাবে যাচ্ছে। তো এই যে ভিপিএস পাওয়ারটা ফলো করো, যে ভিপিএস পাওয়ারটা আমাদের লাইট চার্জিং আইসি থেকে বেরিয়েছে এই লাল ট্র্যাকটা এসে আমাদের দেখো যেখানে তীরটা দেওয়া আছে, তীরের পাশ দিয়ে দেখো যে এই ট্র্যাকটা আমাদের কয়েল আছে, একটা কয়েলের দুই প্রান্ত থেকে দুটো লাইন লাইট আইসির মধ্যে ঢুকেছে। মানে দেখতে পাচ্ছ এই যে লাল দুটো ট্র্যাক, সেটা লাইট এসির মধ্যে ইন হয়েছে। এটা হচ্ছে আমাদের মেন ভোল্টেজ। আর এখান থেকে তোমার লাইট এসি থেকে চারটা ট্র্যাক একটা একটা করে দেখো প্রত্যেকটা বেরিয়ে যাচ্ছে। সেটা ভিপিএস পাওয়ারটা তো আমাদের ঢুকেছে হচ্ছে বাম পাশের, মানে নিচের 1 নম্বর আর বাম পাশের মিডিলের 1 নম্বরে, এই দুটো হচ্ছে ইন হচ্ছে ভোল্টেজ। আর ওপরের মিডিলে একটা দেখো নীল কালারের, ওটা ওই ভোল্টেজটা হচ্ছে আমাদের আউটপুট। তো ওই আউটপুটটা আমাদের, আউটপুটের এই লাইনটা আমাদের দেখো নীল কালারটা, তো চলে গেল আমাদের কোথায়? মেন যে কানেক্টর আছে সেই কানেক্টরে। তো এইখানে আরও যে হলুদ কালারটি দেখতে পাচ্ছ, হলুদ কালারটি হচ্ছে ডান পাশের 2য় নম্বর, মানে মেন লাইনের দেখো ওপরে 9টি পিন আছেন, যাই লাইট আইসি 9টা যে বল আছে তার মাঝের দেখো ডান পাশে হলুদ যে ট্র্যাকটা বেরিয়ে যাচ্ছে, এবং ডান পাশে নিচের বল থেকে বেরিয়ে যাচ্ছে আরেকটি লাইন। মানে এখানে আমাদের চারটা লাইন বেরিয়ে যাচ্ছে। আর এই যে কমলা কালারটা দেখতে পাচ্ছ যে ডায়োড, এই যে লাইট আইসির দেখো ঠিক নিচের দিকে একটি ডায়োড আছে, এই ডায়োড থেকে আরেকটি লাইন যাচ্ছে। যে আমাদের যে ডায়োড আছে, ডায়োডে সাধারণত ভোল্টেজ, যে পরিমাণ ভোল্টেজটা থাকবে যে প্লাস সাইডে, সাধারণত যদি মনে করো 4 ভোল্টেজ থাকে কিংবা 4.2 থাকে, তো ডায়োডের অপর প্রান্তে যে ট্র্যাকটি ডায়োডের অপর প্রান্তে ভোল্টেজটা থাকবে সাধারণত একটু কম, মানে আমাদের মেন ভোল্টেজের চাইতে একটু কম থাকবে। ডায়োডের প্লাস পারে যেহেতু ভোল্টেজ যেটা থাকবে তার চাইতে একটু কম থাকবে মাইনাস সাইডে। তো এই দুটো ট্র্যাক সম্পর্কে আমি বললাম। আর এই প্রত্যেকটা ট্র্যাক আমাদের এখানে কোথায় এসেছে আমি এখানে তো দেখিয়ে দিচ্ছি, দেখতে পেলে যে এই যে চারটা ট্র্যাক, এই চারটা ট্র্যাক একটা একটু করে আমাদের কোথায় চলে এসছে? আমাদের যে ডিসপ্লে কানেক্টর আছে সেই কানেক্টরে এসছে। এখান থেকে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, যে ট্র্যাকগুলোকে আমাকে ঠিক জিআরগুলো চেক করে নিতে হবে, জিআরগুলো ঠিকঠাক আছে কি না। তারপরে এইখানে যে ভিপিএস পাওয়ার যে 4.2 ভোল্টেজ সাধারণত থাকে, তো 3.7 থেকে 4.2 এরকমই ভোল্টেজগুলো থাকে, সেই ভোল্টেজটা আমাকে
এখানে ভালো করে চেক করে নিতে হবে। এটা চেক করার পরে এখানে কিছু কম্পোনেন্ট থাকে, মানে আমাদের যে লাইট এসি আছে, লাইট এসির পাশে কিছু কম্পোনেন্ট থাকে, যেমন আমাদের ডায়োড থাকে, বুস্ট কয়েল থাকে এবং ক্যাপাসিটর থাকে। এই পার্টসগুলোকে আমাদেরকে চেক করে নিতে হবে। যদি ক্যাপাসিটর খারাপ শর্ট থাকে তাহলে উঠিয়ে ফেলে দিলেও হবে, যদি কাটা থাকে সমস্যা নেই। যদি বুস্ট কয়েল এবং রেজিস্টার অথবা ডায়োড কাটা থাকে সেক্ষেত্রে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর লাইট এসি খারাপ হলে তো 100% চেঞ্জ করতেই হবে। যেগুলো চেঞ্জের বিষয়ে বলছি সেগুলো চেঞ্জ হবে। আর যদি ক্যাপাসিটর খারাপ হয়ে থাকে, মানে তুলে ফেললেও হবে, রেখে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি শর্ট হয় সেক্ষেত্রে তোমরা ক্যাপাসিটরটা উঠিয়ে দিবে, তাতে কোনো সমস্যা হবে না। তো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা একটা করে এখানে আমরা যদি চেক করে নিই তাহলে আমাদের সহজেই সমাধান করতে পারবো। আর এই ডায়াগ্রাম ধরে যদি আমরা সেই কাজগুলো করতে পারি তাহলে খুব সহজেই কাজটা করা সম্ভব। তাহলে আমাদের এই ভোল্টেজগুলো এখানে যদি আমরা ঠিকঠাক মেপে দেখি তাহলে আমরা ফলটা ফাইন্ডিং করতে পারবো খুব সহজেই। আর জিআরগুলো সাধারণত মেপে নিবে X1-এ রেখে, আর ভোল্টেজটা মারবে DC10-এ রেখে। এভাবে রেখে আমরা প্রত্যেকটা জিনিসে মেপে দেখব। তো যেখানে যেটা ফল্ট হবে সেক্ষেত্রে আমরা সেটাকে সলভ করে দেব। এগুলো কাজ করতে আসলে খুব মনোযোগের প্রয়োজন আছে, কারণ এখানে দেখো সাধারণত লাইট এসি খুব কম কাটে। এখানে সাধারণত লাইট সেকশানের দেখা যায় যে মেন ডায়োড কেটে যায় অথবা বুস্ট কয়েল কেটে যায়, এই দুটো জিনিসই মেন কেটে যায়। সেক্ষেত্রে আমাদের এগুলো চেঞ্জ করে দিলে হয়। লাইট আইসি শতকরা 10% লাইট আইসি কাটে। তো এই যে আমাদের ডিসপ্লে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এই ডিসপ্লে কানেক্টরটা আমাদের যে লাইনগুলো আছে, ট্র্যাকগুলো আছে, সেগুলো একটু ভালো করে আমরা দেখে নিব। এই ট্র্যাকগুলোর যে এখানে 4টা ট্র্যাক বেরিয়েছে, সেই 4টা ট্র্যাক আমাদেরকে X1-এ রেখে জিআরগুলো ভালো করে চেক করতে হবে। আমরা সম্পূর্ণভাবে চেক করে একটা একটা করে কাজ করলে সহজে সমাধান করতে পারবো। এগুলো আমরা যদি বুঝে বুঝে করি তাহলে কোনো সমস্যাই নেই, সহজে কাজগুলো করতে পারবো। এই যে এখানে যে 4টি ট্র্যাক দেখো, এই 4টি ট্র্যাক আমাদের কোথায় থেকে কোথায় কিভাবে এসছে সেটা ক্লিয়ারভাবে দেখো। 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার, এই চারটা পিনে আমাদের এই ট্র্যাকগুলো এসেছে। আমাদের এই লাইট এসি থেকে এইখানে আমাদের ডিসপ্লে কানেক্টর আছে, সেই কানেক্টরে এই কানেকশনগুলো এসেছে। তো আমাদের এই ট্র্যাকের আমাদেরকে জিআর প্রথমত চেক করতে হবে, আর বাদবাকিগুলো আমাদের ভোল্টেজগুলো চেক করলেই আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি আরও উপকৃত হও সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অন করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।